আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস এর যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালকুলেট ফাংশন। এটাকে সংক্ষেপে সিএএলসি এই নামেও ডাকা হয়, অর্থাৎ ক্যালক ফাংশন। এটাকেও সাধারণত এভাবেও বলা হয়, সিএএলসি। ওকে, সো আমরা এখানে বেশ কিছু জিনিস অ্যাড করছি, যেমন এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপারের ভিতর সিএসএস, তার ভিতর মোর সিএসএস, এবং তার ভিতর আমরা ক্যালক অর্থাৎ ক্যালকুলেট ফাংশন যেটা, এটাকে আমরা অ্যাড করছি। না, আমরা দুইটা ডিভ নেব এটাকে বোঝার জন্যে, বা একটা বাটন নিতে পারি। একটা বাটন নিতে পারি, এগুলোর আসলে তেমন কোনো মিনিং নাই, আমি জাস্ট একটা ডিভ নিয়েই দেখাই। একটা ক্লাস নিই, লাইক টিইএসটি, টেস্ট অন নামে, এবং এখানে আরেকটা ক্লাস নিই, টেস্ট টু। ওকে, সো সর্বপ্রথম আমরা বডিতে একটু সিএসএসটা পরিবর্তন করে ফেলি। বডিতে হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি গিলসন্স। ওকে, এবং আমরা একটা টেস্ট অন নেই, এবং এর ভিতর সাপোজ আমরা হাইট, সিআইজিএসটি হাইট দিলাম 200 px, ডাব্লিউআইডি উইথ দিলাম 300 px, এবং আমরা একটা ভিজিবিলিটির জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রয়্যাল ব্লু। ওকে, তো আমাদের এখানে একটা সিম্পল একটা জাস্ট নর্মাল একটা আমাদের কি বলে একটা বক্স চলে আসলো। নাও ক্যালকুলেট ফাংশনটা কিভাবে কাজ করে, সাপোজ আমি যদি এখানে ক্যালক দিই, এখানে আমরা কত 300 পিক্সেল চাই। তো 300 পিক্সেলের জন্য আমরা এইভাবে বলতে পারি যে 500 পিক্সেল বিয়োগ 200 পিক্সেল, এরকম আমরা বলতে পারি। এটার মিনিংই হচ্ছে এটা হচ্ছে 300 পিক্সেল। আমরা যদি পেজ সোর্স কোডে যাই, তাহলে আমরা যদি টেস্ট অনটাকে ধরি, দেখেন এখানে ক্যালক হচ্ছে, এখানে এইভাবে হচ্ছে দেখাচ্ছে 500 পিক্সেল, এবং আমরা যদি লেআউটে যাই, দেখেন এটা হচ্ছে টোটালটা হচ্ছে 300 পিক্সেল। এই মাঝখানে দেখেন 300 × 200, মানে হচ্ছে আমাদের এই 200 হচ্ছে হাইট এবং 300 হচ্ছে ওয়েট, এটা আমাদের দেখাচ্ছে না। আমরা যদি এটা পরিবর্তন করে 100 করে দিই, তাহলে দেখবেন যে সেখানে পরিবর্তন হয়ে গেছে, এখানে দেখেন এখন 400 হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ আপনি কতটুকু বাদ দিচ্ছেন এখানে, ঠিক ততটুকু হচ্ছে এখানে আপনার চলে আসতেছে, ঠিক ততটুকুর হচ্ছে ভ্যালুটা এখানে সে আপনাকে দিচ্ছে। অর্থাৎ ক্যালকুলেশন ফাংশন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের কাজ করে থাকে। নাও এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এর রিয়েল লাইফ এক্সাম্পল কি, অর্থাৎ এগুলো তো কোনো ভ্যালু নাই। সাপোজ আমি এটা এখানে 500 পিক্সেল দিলাম, এখন এর রিয়েল লাইফে এর ব্যবহার কই? হ্যাঁ, এখন রিয়েল লাইফের ব্যবহার অবভিয়াসলি আছে। সাপোজ আমি এখানে 40% দিয়ে দিলাম, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের যে উইথ যেটা থাকবে, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত তার 40% সে নিয়ে নেবে। নাও আপনারা জানেন যে সুডো এলিমেন্ট কি, আমি সুডো এলিমেন্টের ব্যাপারে এখনই কথা বলবো, এবং আরও একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভ্যারিয়েবল কি। অর্থাৎ এই ভিডিওতেই আমরা এই দুইটা জিনিসও একটু দেখবো। তার আগে আমরা টেস্ট যেই 2 নম্বরটা ছিল এটাকেও একটু সিএসএস করে ফেলি, কন্ট্রোল ভি, এবং এখানে কালারটা আমরা পরিবর্তন করে একটা ইয়েলো টাইপের কোনো একটা কালার দিই। ওকে, নাও এই হচ্ছে আমাদের টোটাল দুইটা সিএসএস, এবং এখানে হচ্ছে আমরা চাই 60%। নাও যেহেতু এই দুইটা ব্লক লেভেল এলিমেন্ট, সেহেতু হচ্ছে দুইটা হচ্ছে আপনার পাশাপাশি থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমি যদি একটু পরিবর্তন করি, হ্যাঁ, দুটো হচ্ছে আপনার এইটা এখানে এবং এটা এখানে থাকবে না। সেই জন্য আমরা একটা জিনিস করতে পারি, আমরা এখানে ফ্লোট ব্যবহার করতে পারি, চাইলে আমরা ফ্লেক্সও ব্যবহার করতে পারি। ফ্লোট লেফট, এবং এটা হচ্ছে ফ্লোট রাইট। এটা দেওয়ার প্রয়োজন নাই। এফ এলো ফ্লোট, আর আইজিএসটি ফ্লোট রাইট, অর্থাৎ ফ্লোট লেফটে আমরা ব্যবহার করলাম এবং ফ্লোট রাইটে আমরা ব্যবহার করলাম, সো এটা হচ্ছে ফ্লোট রাইটে যেটা চলে গেল। নাও এখন আসি, আমরা যদি এখানে একটা আনওয়ান্টেড ভ্যালু ব্যবহার করি, দেখেন এখানে 40% এটা কিন্তু ফিক্সড, এখানে 60% এটা হচ্ছে ফিক্সড। আনওয়ান্টেড ভ্যালু কি, যেমন এটা আমরা আরেকটু বাড়াতে চাই, যেমন আমরা বললাম যে মার্জিন মার্জিন রাইট আমরা 10 px দিয়ে দিলাম। যেই আমরা মার্জিন রে 10 px দিয়ে দিলাম, আর কিন্তু এটা নিচে চলে গেল, কেননা এর ফ্লোট ভ্যালুটা তখন কিন্তু আর উপরে নাই। আমরা যদি একটু ইনস্পেক্ট করে দেখাই, দেখেন যখন আমরা এটাকে সিলেক্ট করব, এই যে এইখানটায় হলুদ, এইখানটায় কিন্তু প্যাডিং আছে, এই যে মার্জিন আছে 10 px। ঠিক আছে, দেখছেন এই যে মার্জিন আছে, এই মার্জিনের জন্যই হচ্ছে এটা নিচে চলে গেছে।
নাও এখন আমরা যদি ডাইনামিকলি এটা কাজ করতে চাই যে 60% থেকে 10px কিভাবে বাদ দেবো, সেটা কিন্তু সম্ভব না। 60% থেকে 10px কিন্তু আমরা ওইভাবে কিন্তু ক্যালকুলেট করে বের করতে পারবো না, বের করতে পারলেও অনেক ঝামেলা হবে। তো সেখানে হচ্ছে আমরা ক্যালকুলেট এইভাবে ফাংশনটা ব্যবহার করি, 60% থেকে মাইনাস দিয়ে 10px আমরা বিয়োগ দিয়ে দিই। দেখেন এখন কিন্তু সে পাশাপাশি চলে আসছে এবং এর যে মার্জিন, সেই মার্জিনটাও কিন্তু রয়েছে। এখন কথা হইলো যে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়? সমস্যা হইলো যদি আমি এই ভ্যালুটা বাড়াই, সাপোজ 30px দিলাম, এখন কিন্তু আমাকে আবার এখানে এসে 30px দিতে হচ্ছে। এটা একটা ঝামেলা, তাই না? তো সেই জন্যই হচ্ছে আমরা এখানেও ভ্যারিয়েবল ব্যবহার করব। ভ্যারিয়েবলের বিষয়বস্তু আপনাদের জানা আছে। রুট, আমরা রুট সুডো এলিমেন্টটা নেব। এখানে আমরা সাপোজ PADDING প্যাডিং নিলাম। প্যাডিংয়ের ভিতর আমরা এখানে নিলাম 20px। 20px আমরা জাস্ট এখানে প্যাডিং নিলাম। নাও এখানে আমরা ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করে সেভাবে ভ্যারিয়েবল নিয়ে নিলাম এবং প্যাডিং এখানে 20px নিল। যেহেতু এখানে 30px, সেহেতু সে নিজের মতো করেই নিয়ে নিচ্ছে। বাট আমরা চাইলে এখানে BAR এই জিনিসটা ব্যবহার করতে পারি এবং এখানে স্ল্যাশ প্যাডিংটাকে ব্যবহার করতে পারি। নাও একদম পারফেক্ট। এখন আমি যদি এখানে ডাটা কমাই বা বাড়াই, সাপোজ 50px দিলাম, 50px, 500pxও আমি দিতে পারি, তাহলে 500px যাবে। হ্যাঁ, আমি চাইলে কমায়ও দিতে পারি, সাপোজ 100px, তো 100px এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে আপনার একই সাথে দুইটার ব্যবহার। একই সাথে আমরা এখানে ভেরিয়েবলের ব্যবহার করলাম, ক্যালকুলেট ফাংশনের ব্যবহার করলাম এবং তার রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখলাম। কেননা এভাবেই হচ্ছে সাধারণত ক্যালকুলেট ফাংশন ব্যবহার হয়ে থাকে। সাধারণত আপনি এখানে একটা ডাইনামিক ভ্যালু দিলেন এবং তারপর সেটা এখানে ইউজ করলেন, ওটা কিন্তু সাধারণত হয় না। সাধারণত আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন এবং সেই ভ্যারিয়েবলের মাধ্যমেই আপনি কিন্তু এই জিনিসগুলো ক্যালকুলেট করে থাকেন। কেননা আপনি যখন এক জায়গা থেকে পরিবর্তন করবেন, তখন সেটার অ্যাপ্লাই সব জায়গায় হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্যালকুলেট ফাংশনের ব্যবহার। আম, তো ভবিষ্যতে আমরা আরও বেশ কিছু জিনিস দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।